নমস্কার সবাইকে, আমি সুরাজ। তোমরা দেখছো এডুকেশন হাব। তো আজকে আমি ডাব্লিউবিএসএসসি এর ব্যাপারে কথা বলতে চলেছি। অর্থাৎ ডাব্লিউবিএসএসসির যে কি খবর, আমাদের যে বলেছিলেন যে পুজোর আগেই নাকি রেজাল্টটা দিয়ে দিবে, তো সেটার কি খবর, কতদূর কি প্রসেস চলছে, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তার আগে বলে রাখি যে রাজ্যে খুব কিন্তু খারাপ অবস্থা, যা দেখা যাচ্ছে। ডাব্লিউপির কিন্তু ঠিক এই মাসে কিন্তু রেজাল্ট দেওয়ার কথা ছিল, যে আমাদের এই আন্দোলনটা হলো, সে আন্দোলনকে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করছি। বিশেষ করে আমাদের কিছু কিছু স্যার আছেন যারা সম্পূর্ণরূপে আমাদের জন্য কাজ করে চলেছেন, তো তাদেরকে আমি আমার তরফ থেকে সম্পূর্ণরূপে সাপোর্ট করছি। যাই হোক, তো সেই আন্দোলনের পরে কিন্তু পিআরবি কিন্তু একদম প্রস্তুত ছিল তোমাদের রেজাল্টটা বের করার জন্য, ঠিক আছে। কিন্তু কিছুজন যারা আছে তাদেরকে আমি বলছি, ভগবান জীবনে ক্ষমা করবে না, তাদের জবাব একদিন না একদিন উপরে দিতেই হবে, ঠিক আছে। তো তারা কি করলো, তারা নাকি যে উপরে আবার কেস করে দিল। তাহলে জিনিসটা কি হলো, এবার আমাদের যে বিচারপতি ম্যাডাম আছে, শ্রী অমৃতা সিনহা মহাশয়া, তিনি কি করলেন, তিনি কিন্তু একদম 11 তারিখ পর্যন্ত তিনি কিন্তু স্টে অর্ডার ফেলে দিলেন। অর্থাৎ এর মধ্যে কি আর কিন্তু রেজাল্ট আসবে না। এবার তিনি কিন্তু এবার আমাদের যে উকিল ছিল আর কি, ডাব্লিউবির পক্ষ থেকে যে উকিল ছিল, জুনিয়র অ্যাডভোকেট ছিল আর কি, সে কিন্তু বলেছিল, সে কিন্তু বলার চেষ্টা করলো যে ম্যাডাম আমাদেরকে আরেকটা দিন সময় দিন, বা এর পরের দিনে আমাদেরকে সময় দিন, আমরা যথাযথ প্রমাণ করে জিনিসটাকে ঠিক করে দেবো। তো ম্যাডাম কিন্তু কোনো কথা শুনলেন না। হাজার হাজার আমাদের যে চাকরি প্রার্থী, হাজার হাজার আমাদের যে পরীক্ষার্থী ছিল, তাদের আশায় কিন্তু জল ঢেলে দিল। ম্যাডাম রেগে যে একদম পুরোপুরি সবটা স্টে অর্ডার ফেলে দিল, ব্যাস। এবার আমাদের কি করণীয়? এবার আমাদের করণীয় যে কি, মাথা ঠান্ডা রাখা, ধৈর্য সহকারে, এবং চুপচাপভাবে আমাদের যে আরও একটা বড় বৃহত্তর আন্দোলন করতে হবে। শুধু ডাব্লিউবি নয়, এসএসসি, আমাদের যে এসএলএসটি হলো, ডাব্লিউবিপিএসসি অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস যারা দেয় আর কি, পিএসসি আর কি, এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, যতজন আছে, কেপিএসআই বলো, কেপি বলো, তাদের কিন্তু একটারও কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি, ঠিক আছে। এই সরকার এসে কিন্তু একটা রেজাল্টও কিন্তু পাবলিশ করতে পারেনি, আমার কিন্তু পরিষ্কার কথা, ঠিক আছে। আমি কিন্তু কাউকে ভয় করেও চলি না, আমি ন্যায্য কথা বলি, এতে আমার যা হবে হোক। কিন্তু এই সরকার এসে একটা কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারেনি, একটা রেজাল্ট প্রকাশ করতে পারেনি। আজকে কি করছে, আজকে হচ্ছে আমাদের যে ডাব্লিউপির এই কেসে আর কি, সেখানে যদি একজন ভালো সিনিয়র অ্যাডভোকেট উকিল থাকতেন, তিনি ছিলেন, কিন্তু তিনি কি গুরুত্বপূর্ণ সময় কিন্তু তিনি চলে গেছিলেন। তিনি যদি থাকতেন, আজকে আমরা কিন্তু কেসটা কিন্তু জয়লাভ করতাম, এবং সেখানে কিন্তু তোমাদের কিন্তু এই আমাদের আগস্ট মাসের মধ্যে কিন্তু রেজাল্টটা প্রকাশ হয়ে যেত। এবার রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার পরে পুজোর আগে কিন্তু তোমরা ট্রেনিং দিতে পারতে। কিন্তু কি হয়েছে, এখন কি করছে, এখন কিন্তু বাইরে থেকে ফোর্স আনা হচ্ছে, যে আমাদের যে রাজ্য পুলিশে যে ঘাটতিটা আছে না, সেটাকে পূরণ করার জন্য বাইরে থেকে কিন্তু ফোর্স আনছে, ঠিক আছে। তো তোমাদের যে পুজোর ডিউটিটা ছিল, তোমরা যে ডিউটিটা করতে পুজোর, সেটা কিন্তু আর কিন্তু হবে না। কারণ কি, ওই যে কেস, কিছুজন ছিল যারা এই কেস করে সমস্ত কিছু 11 তারিখ পর্যন্ত সমস্ত কিছু ভেস্তে দিল। একই অবস্থা গ্রুপ সিডিতেও। আজকে গ্রুপ সিডির আমাদের কি এই এসএলএসটি কি 11-12, হ্যাঁ 11-12 কি যে এডিট অপশন দিয়েছে, 9-10 হয়তো দিয়েছে আর কি। তারা কিন্তু পুরো কিন্তু আগস্ট মাস কিন্তু এই এডিট অপশন নিয়ে কিন্তু ঝামেলা পায়, এডিট অপশন নিয়ে কিন্তু চলতে থাকবে। তাহলে আমাদের রেজাল্ট কবে আসবে? ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্টটা কবে আসবে? এবং গ্রুপ সি এর ক্ষেত্রে যারা কিন্তু যারা আর কি ভালো মার্কস ক্যারি করেছো আর কি, 54, 53, 55 প্লাস, তারা কিন্তু সম্পূর্ণরূপে ভাই প্রিপারেশন নাও। রেজাল্ট কিন্তু আমার মনে হয় যে আমাদের যে স্যার আছেন, চেয়ারম্যান স্যার, সে কিন্তু বলেছেন কি যে রেজাল্ট কিন্তু আমাদের পুজোর আগে আসতে চলেছে। এবার যদি পুজোর আগে আসতে চলে, সেক্ষেত্রে কি হতে পারে? তাও তো তোমরা বলবে যে ভাই একটা কোনো ডেট বলো, যে পুজোর আগে
দেখো কোনো স্পেসিফিক ডেট আমি বলতে পারবো না, কারণ আমি ওইরকম ভিউজের জন্য কিছু বলতে পারবো না যে এই তারিখেই রেজাল্ট দেবে, এই তারিখেই একদম, না হলে কিছু হবে না বা কিছু, আমি ভাই ওরকম বলতে পারবো না। আশা করা যায় যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক কিন্তু রেজাল্ট আসার চান্স কিন্তু প্রবল 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 থেকে, সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে কিন্তু রেজাল্ট আসার চান্স কিন্তু প্রবল। এখন কিন্তু 9-10 দিয়েছে, এরপরে কি দিবে, এরপরে কিন্তু এসএসসি গ্রুপ সির এডিট উইন্ডো দিবে, ঠিক আছে। 7% ধরে কিন্তু করতে চলেছে সরকার, ঠিক আছে। আমি কিন্তু এখনো বলছি যে 7% ধরে যদিও বা করে, আর তাও কিন্তু কেস কিন্তু অলরেডি চলছে, ঠিক আছে। 17% ধরেই হওয়ার কথা, আমি জানি না কেন এটা করলো, হিসাবে কিন্তু 17% ধরে কথা। এই সমস্ত কেসের জন্যই এই আজকে রেজাল্টটা ডিলে হচ্ছে, ঠিক আছে। কি দরকার ছিল, কি দরকারটা ছিল, ওবিসি যদি আমাদের 17% ধরে তো কি ক্ষতিটা হতো, কিন্তু না। দেখো প্রথমে গেল ডাব্লিউবির ক্ষেত্রে গেল ইডাব্লিউএস, তারপর আসলো ওবিসি। এখানে কি হলো, ওবিসি কেসের জন্য পরীক্ষা হচ্ছিল না, যা পরীক্ষাটা হলো এবার রেজাল্টও কিন্তু ওই ওবিসি কেসের জন্য কিন্তু ফাঁসিয়ে দিল। মাঝখান থেকে মরছে কারা, আমরা সাধারণ মানুষরা, সাধারণ ছাত্রছাত্রীরা, আমরা যারা পরীক্ষা দিচ্ছি তারা কিন্তু সমস্যার মুখে পড়ছি খুবই। এবার এবার অনেকে বলছে 7% হলে কিন্তু কাট অফ কিন্তু অনেক বেড়ে যাবে, ওবিসির কাট অফ বেড়ে যাবে, ওবিসির কাট অফ কি না, সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। কাট অফ আমি যেটা বলেছি তোমরা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে নাও, আমি আজকে কাট অফের কথাটা বলবো না, তাও আমি বলে রাখছি ইউআর যারা আছো 54+ যাদের নাম্বার আছে তারা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো, ঠিক আছে। আমি কাট অফের কথা বলবো না, তবে 7% ধরেও যদি করে কিনা তাহলে কিন্তু ইউআর এর কাট অফ কিন্তু 54+ বা 55 বা 53 আর কি, তারা কিন্তু সম্পূর্ণভাবে সেফ আছো, ঠিক আছে। তো যারা যারা এই নাম্বারের মধ্যে থাকবা, জেনারেল এবং ক্যাটাগরি সব 2-1 করে কমবে নাও, ঠিক আছে। তো আশা করা যায় কি যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে সেপ্টেম্বরের লাস্ট অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে, মেরিট লিস্ট আসবে, ঠিক আছে। ভবিষ্যতে যাতে কোনো রকম আইনি জটিলতা না হয় তার জন্য কিন্তু মেরিট লিস্ট আসতে চলেছে। মেরিট অর্থাৎ তুমি সেখানে তোমার ওএমআর দেখতে পাবে, ওএমআরটা তোমার দেখতে পাবে এবং তোমার মেরিট কত আসছে সেটাও দেখতে পাবে, তুমি কটা গোল করেছো সব দেখতে পাবে। অর্থাৎ এই রিক্রুটমেন্টে যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়, তার জন্য সরকার কিন্তু সব রকম যথাযথ ব্যবস্থা করছে। যেহেতু তোমরা দেখলে এর আগের বার অর্থাৎ 2016 সালে যে আমাদের একটা জগা খিচুড়ি পাকিয়ে রেখেছিল আমাদের প্রাক্তন সরকার আর কি, তার জন্য কি হলো আজকে 2016 সালে যারা যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছে তাদের কিন্তু এই 2016 সালে কিন্তু চাকরি নিয়ে কিন্তু টানাটানি লেগে গেল। সরকার বলেছে যে এপ্রিল মাস পর্যন্ত এক্সটেনশন করতে আর কি সুপ্রিম কোর্টকে, তাদের কিন্তু 31শে আগস্ট কিন্তু ডেডলাইন ছিল আর কি। আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় বললেন অতি দ্রুত নিয়োগ হবে, কিন্তু ওই 31শে আগস্ট কিন্তু তিনি বললেন যে 31শে আগস্ট ডেডলাইন মেনে আমরা কিন্তু কাজ করে চলেছি, কিন্তু কি হলো শেষে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে সবকিছু প্ল্যান কি ভেস্তে গেল। আমার মনে হয় না যে এই প্যানেলটা টিকতে পারে, ঠিক আছে। যেই প্যানেল আমাদের ওই 31শে এপ্রিল মাস পর্যন্ত এক্সটেনশন চাইছে, তাহলে তোমরা ভাবো যে কতদিন পর্যন্ত এক্সটেনশন হতে পারে, ঠিক আছে। এবার তার মধ্যেও যে কিরকম কি ঝামেলা আসবে না তার কি ব্যাপার আছে, তার উপর আবার 10%-এর উপর মামলা আছে এদিক ওদিক। সবচাইতে আমার মতামত শুনবা, সবচাইতে যেটা ভালো হতো সরকার যদি 2016 সম্পূর্ণ সেপারেট করতো, এটাকে সম্পূর্ণ সেপারেট, এবং 2025কে সম্পূর্ণ সেপারেট করতো তাহলে কিন্তু সবচাইতে ভালো হতো, ঠিক আছে। এদের যদি সম্পূর্ণভাবে আলাদা করে দিত না সবচাইতে ভালো হতো, আমার যা মতামত, ব্যক্তিগত মতামত। কিন্তু সরকার এটা করবে না। আমি রিকোয়েস্ট করব যদি এটা করতো না তাহলে আমাদের মানে সবার ক্ষেত্রে ভালো হতো। যে 2016 যারা ছিল তাদের সরকারের কাছে তো রীতিমতো ওএমআর আছে, তিনি তো ওএমআরটা বের করেছেন, তাহলে ওএমআর দেখে যারা যোগ্য তাদেরকে যদি তাদের চাকরিটা ফিরিয়ে দিত এবং যারা অযোগ্য তাদেরকে টেন্টেড বাদ দিয়ে দিত, এবং আমাদের কি 2025-এ যারা যারা ছিল তাদের জন্য সম্পূর্ণ যে ফ্রেশারের ভ্যাকেন্সিটা ছিল সেটা সম্পূর্ণ দিয়ে দিত, তাহলে তো ঝামেলা পার হয়ে যেত না। কিন্তু সরকার এটা করবে না, তার নানা রকম রাজনৈতিক কারণ হতে পারে, ব্যক্তিগত কারণ হতে পারে, এখন তো আবার কিছু বলাও যাবে না। যাই হোক, তো পরিস্থিতি ভাই খুব একটা ভালো না, ঠিক আছে। আজকে
সবাই কিন্তু অন্নপূর্ণা অন্নপূর্ণা নিয়ে ব্যস্ত। এই যে রিক্রুটমেন্ট ভাই, এগুলোর কথা কেউ বলছে না আজকে, এগুলোর কথা কেউ বলছে না। ডাব্লিউবিপিএসসি নাকি একটা ডেট দিয়েছে, দেখলাম যে অক্টোবরের 4 তারিখে পরীক্ষা আছে, ঠিক আছে। তো যারা যারা প্রিপারেশনের মধ্যে আছো তারা ওই পরীক্ষার জন্য চেষ্টা করতে পারো। এগুলোর ক্ষেত্রে মানে কি বলবো আর, মানে আজকে এতটা খারাপ লাগছে এই পরিস্থিতিটা দেখে দেখে যে সরকারের কোনো সদিচ্ছা নেই যে এই চাকরিগুলো দেওয়া আর কি। তো কারণ কি, তোমরাই দেখো ডাব্লিউবিটা কবে পরীক্ষাটা হয়েছে আর না কবে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেই 24-এ, 24, 25, 26। কি করবা ভাই, 2 বছর ধরে একটা পরীক্ষার জন্য, তাও কোর্ট কেস করে আন্দোলন করতে হচ্ছে কেন? এই আমরা পরিবর্তন চেয়েছিলাম যে আমাদের কি কোর্ট কেস করতে হবে, যে আন্দোলন করতে হবে রাস্তায় রাস্তায়। কিছু বলার নাই আর, ঠিক আছে। তো ছিল আপডেট এটাই। দেখো আমার তো মনে হয় যে রেজাল্ট ঠিক সেপ্টেম্বরের শেষে কিন্তু দিয়ে দেবে। আর ডাব্লিউবি যেটা আছে, আমার মনে হয় একটা বৃহত্তর আন্দোলন আবার হতে চলেছে, এবং সম্পূর্ণটা, ঠিক আছে, ডাব্লিউবিপি, এসএসসি, ডাব্লিউবিপিএসসি, গ্রুপ সিডি, সবাই মিলে একটা কিন্তু বৃহত্তর আন্দোলন হতে চলেছে, ঠিক আছে। সেই ডেটটা কবে হবে সেখানে আমরাও যাব, তোমরাও থাকবে সঙ্গে, ঠিক আছে। তো সেই ডেটটা কিন্তু আমাদের কিন্তু এই একজোট হয়ে কিন্তু ডেটটা ঠিক করতে হবে, এবং কি এদের কিন্তু বৃহত্তর আন্দোলন, অর্থাৎ একসঙ্গে আন্দোলনে না আসলে কিন্তু এই সরকারকে কিন্তু বোঝানো যাবে না ভাই, ঠিক আছে। তো আজকের মতো আপডেট ছিল এটুকুই। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আমি তোমাদের সঙ্গে সবসময় আছি, অল টাইম আছি। আর তোমাদের যা ব্যক্তিগত মতামত, মূল্যবান মতামত, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বলো, আমি রীতিমতো আমার সাধ্য মতো আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ, ভালো থেকো।